আমার পাপা কেন এত কান্না করছে সেটাই তোমরা ভাবছো, তাই তো? চলো সেটাই তোমাদের বলি। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সাথী। ডিসেম্বরের 10 তারিখ আমার পার্টি মেকআপ ছিল নবদ্বীপে। আমার মেকআপের ব্যাগগুলো ওই বাড়ি ছিল, তাই মেকআপের ব্যাগগুলোই আনতে গেছিলাম। পালাবি না, পালাবি না, পালাবি না। টাটা টাটা। ওখানে গিয়ে আবার ঠান্ডা লাগবে হাওয়ায়, গাড়ি দিয়ে ওখানে গিয়ে বাবা দমন পাপা টাটা টাটা টাটা। যেহেতু অনেক ব্যাগ ছিল, এত ব্যাগ আমি একা নিয়ে যেতে পারবো না, এর জন্য আমার দিদা আমাকে এগিয়ে দিচ্ছিল। তুই যাবি আমার সঙ্গে? টোটো কোথায় পাবি? তুই যাবি আমার সঙ্গে? হ্যাঁ, আমার নাও না, খুলে নাও, খুলে নাম না। তুমি যাবো আমার সঙ্গে? টাটা টাটা। পাপা আমার সাথে যাবে, এর জন্য এত কান্না করছিল। এই যে ইনি ক্লায়েন্টের বাড়ি চিনতে পারছিল না, তাই ওনার জন্য আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। এই মিষ্টি দিদিভাইয়ের দুটো লুকই তোমরা অনেক পছন্দ করেছিলে, আমাকে ছবি পাঠিয়ে মেসেজও করেছিলে, অনেক কমেন্টও করেছিলে। দিদিভাই আমার কাছে 3 দিন সাজতে চেয়েছিল, তো 2 দিন আমি বুকিং নিয়েছিলাম, একদিন আমি ফ্রি ছিলাম না, তাই 2 দিনের বুকিং নিয়েছিলাম। দিদিভাইকে যখন বলেছিলাম তোমার কেমন লুক চাই বলো, তখন বলেছিল আমার মতো করে সাজিয়ে দিতে, যেটাকে দিদিভাইয়ের ওপরে যে লুকটা যায়, তো আমি আমার মতো করে সাজিয়ে দিয়েছিলাম। এটা হলো দিদিভাইয়ের পরের দিনের লুক। তো তোমরা জানিও এই দুটো লুকের মধ্যে সবথেকে বেশি কোন লুকটা ভালো লাগছে। 2 দিনই খুব মিষ্টি লাগছিল, সামনাসামনি আরও বেশি গ্লো করছিল। এখান থেকে গেছিলাম পরের লোকেশনে। এই লুকটাও তোমাদের কেমন লাগলো জানিও। আমাদের 3rd মেকআপ ব্যাচের অ্যাডমিশন চলছে, যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো ঝটপট অ্যাডমিশন নিয়ে ফেলো। টাটা।